ওয়ারশাল অ্যালগরিদম, রাইট? ফ্লয়েড-ওয়ারশাল অ্যালগরিদম ডাইনামিক অ্যালগরিদমিক অ্যাপ্রোচের আরেক ধরনের একটা এক্সাম্পল। তো ফ্লয়েড-ওয়ারশাল অ্যালগরিদম বেসিক্যালি আ শর্টেস্ট পাথ অ্যালগরিদম। আনলাইক ডিক্সট্রা যেমন করতো সোর্স ইনিশিয়েটেড শর্টেস্ট পাথ অ্যালগরিদম, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার সোর্স থেকে বাকি ডেস্টিনেশনস গুলোতে যাওয়ার শর্টেস্ট পাথ পাওয়া যেত, কিন্তু ফ্লয়েড অ্যালগরিদমে এনি পেয়ার অফ ভার্টিসেস এর মধ্যে আমরা শর্টেস্ট পাথ ক্যালকুলেট করতে পারি। অর্থাৎ যদি আমরা এখানটা দেখি, এটা একটা গ্রাফ, এটা একটা আনডাইরেক্টেড গ্রাফ। এই আনডাইরেক্টেড গ্রাফের কোনো একটা পার্টিকুলার ভার্টেক্স দ্যাট ইজ 1 থেকে বাকি নোডগুলোতে যাওয়ার শর্টেস্ট পাথ ক্যালকুলেট করতে ডিক্সট্রা, অর্থাৎ 1 থেকে 2 এর শর্টেস্ট পাথ, 1 থেকে 3 এর শর্টেস্ট পাথ, 1 থেকে 4 এর শর্টেস্ট পাথ এন্ড 1 থেকে 5 এর শর্টেস্ট পাথ। কিন্তু 2 থেকে 3 বা 2 থেকে 4 বা 2 থেকে 5 বা 3 থেকে 1, 3 থেকে 2, 3 থেকে 4 বা 3 থেকে 5 এদের শর্টেস্ট পাথ কিন্তু ডিক্সট্রা ক্যালকুলেট করতো না। বাট ফ্লয়েড-ওয়ারশাল অ্যালগরিদম এই এনি পেয়ার অফ ভার্টিসেস এর মধ্যে শর্টেস্ট পাথ ক্যালকুলেট করতে পারে। অর্থাৎ 1 থেকে 2 এরও যেমন শর্টেস্ট পাথ ক্যালকুলেট করবে, 2 থেকে 4 এর যেমন শর্টেস্ট পাথ ক্যালকুলেট করবে, এবং 2 থেকে 6 এরও শর্টেস্ট পাথ 2 থেকে 5 এরও শর্টেস্ট পাথ ক্যালকুলেট করবে। অর্থাৎ এটা এনি পেয়ার অফ ভার্টিসেস এর মধ্যে শর্টেস্ট পাথ ক্যালকুলেট করতে পারে, রাইট? আজকে আমাদের ডিসকাশনে আমরা যে জিনিসগুলো পড়বো, এই ফ্লয়েড-ওয়ারশাল অ্যালগরিদমের ওয়ার্কিং ফাংশনটা কি বা অ্যাপ্রোচটা কি, এটা কিভাবে কাজ করে, এটাকে কিভাবে ডিরাইভ করতে হয়। নাম্বার 2, আমরা এর অ্যালগরিদমিক অ্যাপ্রোচটা দেখব, অর্থাৎ এখান থেকে আমরা যে প্রসেসে এটাকে ডিরাইভ করব, অর্থাৎ আমরা জাস্টিফাই করব যে শর্টেস্ট পাথটা আমরা আদৌ পাচ্ছি কিনা। নাম্বার 3, আমরা এর অ্যালগরিদমটা ডিজাইন করব। নাম্বার 4, আমরা এর কম্পিউটেশনাল কমপ্লেক্সিটিটাকে অ্যানালিসিস করব, এন্ড টাইম কমপ্লেক্সিটি অ্যাজ ওয়েল অ্যাজ স্পেস কমপ্লেক্সিটি দুটোকেই আমরা এখানে অ্যানালিসিস করব। ওকে, নাও লেটস চেক ফ্লয়েড-ওয়ারশাল অ্যালগরিদমের বেসিক প্রিন্সিপালটা কি আমরা একটু দেখে নিই। ধরে নিই আমার কাছে এটা হচ্ছে গিয়ে i একটা ভার্টেক্স, i থেকে আমি এটা হচ্ছে গিয়ে j একটা ভার্টেক্স, এন্ড নাও দিস ইজ k একটা ভার্টেক্স, এন্ড k থেকে j একটা এজ। ওকে, নাও দ্য প্রিন্সিপাল কি বলছে যে dij হচ্ছে গিয়ে ডিসটেন্স, এখানে dik হচ্ছে ডিসটেন্স, আর এখানে djk হচ্ছে গিয়ে ডিসটেন্স। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে যে যদি আমার এখানে দেখা যায় যে dij ইজ লেস দ্যান dik প্লাস dkj, অর্থাৎ যদি এই দুটো ডিসটেন্সের সাম এই ডাইরেক্ট ডিসটেন্সটার থেকে কম হয়, তাহলে আমি সেই ডিসটেন্সটাকে আপডেট করব। অর্থাৎ যদি দেখা যায় যে কে ভায়া জেতে পৌঁছাতে আমার ডিসটেন্স কম হচ্ছে, তাহলে আমি dij কে আপডেট করব, রাইট? অর্থাৎ dij এর পাথটা dik এন্ড djk এই পাথটাকে আমি আপডেট করব যদি এদের ডিসটেন্স আর dij এর ডিসটেন্স যদি বেশি হয়। ফর এক্সাম্পল, এর ডিসটেন্স দেখা যাচ্ছে 20, এখান থেকে এর ডিসটেন্স 5, আর এখান থেকে এর ডিসটেন্স 3, তাহলে 5 + 3 8 and it is less than 20, তাহলে সেক্ষেত্রে আমরা রিপ্লেস করে দেবো ik প্লাস kj দিয়ে, রাইট? নাও দেখা যাক যে ফ্লয়েড-ওয়ারশাল অ্যালগরিদমটা আমরা কিভাবে এখানে ডিরাইভ করছি। নাও দিস ইজ আমার এই ম্যাট্রিক্স দিয়ে আমরা গ্রাফটাকে রিপ্রেজেন্ট করছি, এন্ড এটা একটা ওয়েটেড ম্যাট্রিক্স। এই ওয়েটেড ম্যাট্রিক্সটা হচ্ছে ভার্টেক্স ক্রস ভার্টেক্স, এবং সেই ভার্টেক্সের এগেইনস্টে আমার এজগুলো বসবে, এন্ড এক্ষেত্রে আমার ডায়াগোনাল এলিমেন্ট মানে 1 1 2 2 3 3 4 4 এই এলিমেন্টগুলোতে কোনো ডিসটেন্স নেই, কারণ এটা একটা সিম্পল গ্রাফ। ওকে, নাও এটা আমার ডি ম্যাট্রিক্স আর এটা আমার এস ম্যাট্রিক্স। আমি দুটো ম্যাট্রিক্স প্যারালালি মেইনটেইন করব ফর দিস কম্পিউটেশন। এটা আমার ইটারেশন 0। নাও কনসিডার দিস ইটারেশন 0 ইটারেশনে আমরা ওয়েটেড ম্যাট্রিক্সটাকে দেখব ডি ম্যাট্রিক্স অর্থাৎ ডিসটেন্স ম্যাট্রিক্স, এস ম্যাট্রিক্স অর্থাৎ সোর্স ম্যাট্রিক্স, তাতে কি কি ফ্যাক্টরস গুলো থাকছে। নাও প্রথমে দেখো 1 থেকে 2 ডিসটেন্স হচ্ছে 3, 1 থেকে 3 ডিসটেন্স হচ্ছে 20, 1 থেকে 4 ডিসটেন্স ডাইরেক্ট কোনো পাথ নেই। এক্ষেত্রে কি করব, যদি ডাইরেক্ট কোনো পাথ না থাকে তাহলে তাকে ইনফাইনাইট দিয়ে রিপ্লেস করব। 1 থেকে 5 अगेन ডাইরেক্ট কোনো পাথ নেই, ইনফাইনাইট দিয়ে রিপ্লেস করব। এখানে এই ম্যাট্রিক্সটা যেহেতু আনডাইরেক্টেড গ্রাফের উপর ডিজাইন করা হয়েছে, তাই জন্য এখানে আনডাইরেক্টেড গ্রাফের জন্য এই ম্যাট্রিক্সটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। তাহলে দিস বিকাম 3
20, ইনফাইনাইট ইনফাইনাইট। ওকে, নাও নেক্সট এখানে দেখে নেওয়া যাক যে বাদ বাকি ডিস্টেন্স গুলো কি, অর্থাৎ 1 2 3 4 5 1 2 3 4 5, that is 1 2 3 4 5 1 2 3 4 5। ওকে, তাহলে এখান থেকে দেখো যে এই ডিস্টেন্স গুলো এখানেও তাই, আমার সেম থিং। নাও নেক্সট 2 থেকে 3 ডিস্টেন্স কত, 2 থেকে 3 ডিস্টেন্স হচ্ছে 5, 2 থেকে 3 ডিস্টেন্স, সরি 2 থেকে 3 কোনো ডাইরেক্ট পাথ নেই, সো ইনফাইনাইট ইনফাইনাইট। 2 থেকে 4 পাথ আছে 5, 2 থেকে 4 2 থেকে 5 পাথ আছে 6, so that is 5 6। নাও 3 থেকে 4 কি, 3 থেকে 4 এ দেখো ডাইরেক্ট কোনো পাথ নেই, তাই 3 থেকে 4 ইনফাইনাইট, 3 থেকে 4 ডাইরেক্ট কোনো পাথ নেই, ইনফাইনাইট, রাইট। নাও নেক্সট চেক, দেখা যাক যে 4 থেকে 5 পাথ আছে 4 4। ওকে, সো 4 থেকে 4 পাথ আছে 4 4। এন্ড নাও এখানে দেখানো যাক 4 থেকে 5, সরি এটা হচ্ছে 3 থেকে 5 পাথ আছে কত 15, 3 থেকে 5 পাথ আছে কত 15, এন্ড 4 থেকে 5 পাথ আছে কত 4 থেকে 5 পাথ আছে কত 4। ওকে, সো এইগুলো আছে। এবং এক্ষেত্রে দেখে নেওয়া যাক ভার্টেক্স এর ক্ষেত্রে, কলামের ক্ষেত্রে কি হচ্ছে 1 1 1 1, অর্থাৎ এই সোর্স ম্যাট্রিক্সটা আমরা যেটা খুব সিম্পল সোর্স ম্যাট্রিক্স, এখানে কি করব যে কলামের ভ্যালুগুলোকে জাস্ট বসিয়ে দেবো, জাস্ট পুট দ্য কলাম ভ্যালুস 2 2 2 2 and put the column values 3 3 3 3, put the column values 4 4 4 4 and put the column values 5 5 5 5। Okay, now come on iteration 1। ইটারেশন 1 এ কি কি আছে দেখানো যাক। ইটারেশন 1 এ যেটা আছে সেটা হচ্ছে কি আমার, এবার আমি কি করব, এই যে গ্রাফটা আমার, এই যে ম্যাট্রিক্সটা আমার তৈরি হয়েছে, এই ম্যাট্রিক্সটার মধ্যে এটাকে ওয়েটেড ম্যাট্রিক্স, এন্ড ওয়েটেড ম্যাট্রিক্স মানে এই ওয়েট গুলোকে আমাকে দেওয়া আছে যে কত ইউনিট করে ওয়েট আছে, রাইট। এবার আমি এখানে কনসিডার করব ফার্স্ট রো এন্ড ফার্স্ট কলাম উইল বি দ্য পিভোটিয়াল রো এন্ড পিভোটিয়াল কলাম। ওকে, যেটাকে আমরা রেড দিয়ে ইন্ডিকেট করেছি, ফার্স্ট রো এন্ড ফার্স্ট কলাম উইল বি দ্য পিভোটিয়াল রো এন্ড পিভোটিয়াল কলাম। সো দিস ইজ দ্য পিভোটিয়াল রো এন্ড দিস ইজ দ্য পিভোটিয়াল কলাম, রাইট। তাহলে এখানে এই জায়গাটা থেকে যদি আমরা দেখি যে 3, অর্থাৎ এই কি কি এখানে বাদবাকি যে এলিমেন্টস গুলো আছে, রেস্ট অফ দ্য এলিমেন্ট যেগুলো আছে, সো এই রেস্ট অফ দ্য এলিমেন্ট গুলো আমি এখানে চেক করে করে দেখবো যে কোন কলামে কোথায় কি চেঞ্জেস হচ্ছে, সেটাকে জাস্ট দেখবো। ওকে, নাও ফার্স্ট কনসিডার করে নেওয়া যাক যে এখানে আমার কত আছে ইনফাইনাইট। ওকে, নাও ইনফাইনাইটের করসপন্ডিং এখানে 3 আর 20, সো ইট শুড বি চেঞ্জ। ইনফাইনাইটের করসপন্ডিং 3 and 20, ইট শুড বি চেঞ্জ। কেন? যেটা আমরা ওখানে দেখালাম, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই পার্টিকুলার জায়গাটা ইনফাইনাইটে কি আছে 20, আর এখানে কত আছে 3, তাহলে 20 plus 3 23, that is 20 plus 3 is less than infinite। অর্থাৎ পিভোটিয়াল রো, অর্থাৎ যে এলিমেন্টটাকে পিক করছি সেই এলিমেন্টটার করসপন্ডিং পিভোটিয়াল কলাম ভ্যালু প্লাস সেই এলিমেন্টটার করসপন্ডিং পিভোটিয়াল রো ভ্যালু, দুটোর যোগফল যদি পিভোটিয়াল যদি ওই এলিমেন্টটার থেকে ছোট হয় তাহলে সেক্ষেত্রে আমরা রিপ্লেস করব, ঠিক যেমন dij less than equals to dik plus dkj, একদম। তো এখানে চেঞ্জ হচ্ছে, বাদ বাকি এলিমেন্টস গুলোকে আমরা এক এক করে চেক করব। 5 চেঞ্জ হবে না, 6 চেঞ্জ হবে না, 5 চেঞ্জ হবে না, 6 চেঞ্জ হবে না, এটা দেখা যাক। 20 প্লাস ইনফাইনাইট, না চেঞ্জ হবে না। 15 চেঞ্জ হবে না, 15 চেঞ্জ হবে না, 4 চেঞ্জ হবে না। তাহলে দুটো জায়গাতেই চেঞ্জ হচ্ছে, কোথায়? দিস টু প্লেসেস। ওকে, সো এই দুটো প্লেসেস চেঞ্জ হচ্ছে, বাকি জায়গাগুলো চেঞ্জ হচ্ছে না। এগেন নাও এই দুটো প্লেসেসকে আমরা চেঞ্জ করে দেবো। তাহলে এখানে আমার কি ছিল 3 20 ইনফাইনাইট ইনফাইনাইট, 3 20 ইনফাইনাইট ইনফাইনাইট, বাকি যেগুলো আছে যেরকম বসিয়ে দেবো। নাও দিস ইজ, এটা আমার কত হলো চেঞ্জ হয়ে 23, এটা আমার চেঞ্জ হয়ে 23, এটা আমার 5, এটা আমার 6, এটা আমার 5, এটা আমার 6, এটা হচ্ছে ইনফাইনাইট, এটা হচ্ছে 15, এটা হচ্ছে ইনফাইনাইট, এটা হচ্ছে 15, and this is called 4 and this is called 4। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমার যে ডায়াগোনাল এলিমেন্টস গুলো হলো দিস 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 দিস, রাইট। এই ক্ষেত্রে ডায়াগোনাল এলিমেন্ট গুলো দিস 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 দিস। এই জায়গাটায় আমার একটা
জিনিস দেখার আছে সেটা হচ্ছে আমার কোন দুটো পজিশনে চেঞ্জ হয়েছে, 2 3 পজিশনে চেঞ্জ হয়েছে আর 3 2 পজিশনে চেঞ্জ হয়েছে, দুটো জায়গায় চেঞ্জ হয়েছে। যে দুটো জায়গায় চেঞ্জ হয়েছে, কোন ইটারেশনে চেঞ্জ হয়েছে, ইটারেশন 1 এ চেঞ্জ হয়েছে, আমি সেই ইটারেশন ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, অর্থাৎ এখানে বসে যাবে 1 1, রাইট। আর বাদ বাকি যেগুলো ছিল যেরকম ছিল একদম ইট রিমেন সেম, দ্যাট ইজ ইট বিকাম যেরকম ছিল বাকিগুলো একদম সেম হয়ে যাবে, দ্যাট ইজ 1 1 1 1 2 2 2 3 3 3 4 4 4 4 5 5 5 5। নাও এইবার এই ম্যাট্রিক্সটা হয়ে যাওয়ার পরে আমরা নেক্সট দেখবো হচ্ছে ইটারেশন 2, অর্থাৎ নেক্সট ইটারেশন 2 তে আমরা দেখবো চেঞ্জ হবে। তার আগে আমাকে কি করব, ইটারেশন 1 এ সেকেন্ড রো এন্ড সেকেন্ড কলামকে পিভটিয়াল রো এন্ড কলাম করে নিতে হবে, অর্থাৎ এই এলিমেন্টস গুলোকে, অর্থাৎ 3, that is 23, that is 5 and that is 6. This is 3, this is 23, this is 5 and this is 6. অর্থাৎ এই এলিমেন্টস গুলোকে আমাকে চেঞ্জ করে নিতে হবে। চলো দেখে নেওয়া যাক তাহলে কি কি আমাদেরকে করতে হবে, রাইট। ওকে, তাহলে এটা গেল আমার এখন পিভটিয়াল রো এন্ড পিভটিয়াল কলাম। তো সেক্ষেত্রে এখানে 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5, এগুলো আমার ভার্টেক্স গুলো, রাইট। এবার দেখো এখানে দেখে নেওয়া যাক যে কোন কোন এলিমেন্টস গুলো এবার তাহলে আমার চেঞ্জ হচ্ছে। নাও এই ইনফাইনাইটটাকে কনসিডার করো, দেখো এখানে 3 আছে এন্ড এখানে 5 আছে। So this infinite should be changed কারণ 5 plus 3 8 and it is less than infinite। এখানে 3 আছে এখানে 6 আছে, so this should be changed। এখানে কত আছে, 5 আছে এখানে 3 আছে, this should be changed। এখানে কত আছে, 6 আছে আর এখানে 3 আছে, this should be changed। এখানে কত আছে দেখো 23 plus 5, this should be changed। এখানে কত আছে 23 plus 5, this should be changed। এখানে কত আছে 15 15, এখানে কত আছে 4 4। ওকে, সো এই এলিমেন্টস গুলো কিন্তু আমার চেঞ্জ হবে, রাইট। ওকে, তাহলে এই এলিমেন্টস গুলো যদি আমাকে চেঞ্জ করতে হয় তাহলে এই এলিমেন্টস গুলো আমরা কি কি ভাবে চেঞ্জ করব, চলো দেখে নেওয়া যাক। তাহলে কোথায় কোথায় আমার চেঞ্জ হলো আমরা মার্কিং করে ফেলেছি, সো কি কি চেঞ্জ হবে সেটা আমরা এখন বুঝতেই পারছি। তাহলে এখানে ডায়াগোনাল এলিমেন্ট গুলো আমি জাস্ট বসিয়ে দিলাম, পুট করে দিলাম। এবার চেঞ্জড ভ্যালু গুলোকে আমরা এখানে বসাবো, জাস্ট চেঞ্জ ভ্যালু গুলোকে বসাবো, দ্যাট ইজ এটা হয়ে গেল 3 20, এটা হয়ে গেল কত 5 plus 3 8 and এটা হয়ে গেল 6 plus 3 9, তাহলে 3 20 8 9, রাইট। চারটে ভ্যালু চেঞ্জ হয়ে গেল। নাও সি দিস, এটা যেমন ছিল 23, এটা যেমন ছিল 5, এটা যেমন ছিল 6, 23 5 and 6। আচ্ছা, তাহলে এই দুটো ভ্যালুকে কি চেঞ্জ হবে, এখানে আছে 5 আর 23 কত 28, এখানে হচ্ছে 28, রাইট। তাহলে এখানে কত আছে দেখো 15, এখানে কত আছে 15, রাইট। এখানে কত আছে 4 4, এখানে কত আছে 4 4, ডান। নেক্সট আর ক্ষেত্রে দেখো, তাহলে এবার যে যে জায়গাগুলো চেঞ্জ হয়েছে তাহলে সেই জায়গায় রিফ্লেকশন দিতে হবে। কোন ইটারেশনে চেঞ্জ হয়েছে, ইটারেশন 2 তে চেঞ্জ হয়েছে, তাহলে আমরা এখানে এটাকে রিফ্লেক্ট করব ইটারেশন 2 দিয়ে। সো দিস ডায়াগোনাল এলিমেন্ট উইল বি লাইক দিস। ওকে, নাও এইবার আমার এখানে কোথায় কোথায় চেঞ্জ হয়েছে চেঞ্জগুলোকে আমরা মার্কিং করব, দ্যাট ইজ ইটারেশন 2 তে দেবো, দ্যাট ইজ এখানে চেঞ্জ হয়েছে, এখানে চেঞ্জ হয়েছে, এখানে এখানে চেঞ্জ হয়েছে, এখানে চেঞ্জ হয়েছে, ইটারেশন 2 তে চেঞ্জ হয়েছে। আর কোথায় চেঞ্জ হয়েছে 3 4 পজিশনে, 3 4 মানে এই জায়গাটা চেঞ্জ হয়েছে, দ্যাট ইজ 1 2 3 3 4, 3 4 পজিশনে চেঞ্জ হয়েছে 2 and 4 3 পজিশনে চেঞ্জ হয়েছে, দ্যাট ইজ 2। ওকে, নাও বাদ বাকি রিমেন সেম অ্যাজ ইট ওয়াজ, আগের ইটারেশনে যা ছিল সেরকম বাদ বাকিগুলো সেম হয়ে যাবে, অর্থাৎ দিস বিকাম 1 1, দিস বিকাম 2, this become 1, this become 2, this become 2, this is 3, this is 1 যা ছিল তাই, and this is 3, now this become 4 and this become 4, and এখানে হচ্ছে 5 5 5। ওকে, নাও এই যে জায়গাটা আমার হয়ে গেল, এই জায়গাটা আমার চেঞ্জেস গুলো রিফ্লেক্ট করে গেছে। ওকে, নাও নেক্সট আমরা চলে আসবো পরেরটা, দ্যাট ইজ ইটারেশন 3। ওকে, ইটারেশন 3 তে আমার কি কি হলো দেখা যাবে। ওকে, ইটারেশন 3 তে এবার আমার কি হবে, এইখানে আমাকে যেটা করতে হবে থার্ড রো এন্ড থার্ড কলামকে করতে হবে। কাকে করতে হবে, থার্ড রো এন্ড থার্ড কলাম, অর্থাৎ দিস
is the third row, that is 20, that is 23, that is 28, and that is 15. Similarly এখানেও দেখবো 20, 23, that is 28, and that is 15. তো এটা গেল আমার পিভোটিয়াল রো এন্ড পিভোটিয়াল কলাম। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে রেস্ট অফ যে এলিমেন্টস গুলো আছে সবই পিভোটিয়াল রো এন্ড কলামের থেকে ছোট, তাহলে এই ইটারেশনে আমার অ্যাজ সাচ কিছু চেঞ্জেস হবে না। তাহলে আমরা চলে আসবো কোথায়, ফোর্থ ইটারেশন। ওকে, তাহলে এই ইটারেশনে দেখানো যাক যে 3 চেঞ্জেস হবে না, 8 চেঞ্জেস হবে না, 9 চেঞ্জেস হবে না, 5 হবে না, 6 হবে না, এখানে 8 5 9 6 হবে না, 4 হবে না, এরা কেউই চেঞ্জেস হবে না। তাহলে এই ইটারেশনে কোনো চেঞ্জেস হবে না বলে এই ম্যাট্রিক্সটা তো রিফ্লেক্ট থাকবে না, এই ম্যাট্রিক্সটা এখানে কপি হয়ে যাবে অ্যাজ ইট ওয়াজ। ওকে, এন্ড এই ম্যাট্রিক্সটা এখানে কপি হয়ে যাবে। সো আমরা দেখে নেওয়া যাক এটা কি হলো, দ্যাট ইজ 3 28 9, that is 3 28 9. Okay, now 23 23 5 6 5 6, now এখানে 28, now এখানে 15, এখানে 28, now এখানে 15, now এখানে হলো 4 4. ওকে, নাও নেক্সট যদি আমরা এই এলিমেন্টগুলোকে দেখি ডায়াগোনাল, এই এলিমেন্টসগুলো হয়ে গেল আমার ডায়াগোনাল এলিমেন্টস। সো এই এলিমেন্টসগুলোতে আমার কিছু চেঞ্জেস নেই। ওকে, নাও নেক্সট এখানে দেখে নেওয়া যাক যে কি কি আছে, দ্যাট ইজ 1 1 2 2, জাস্ট কপি হয়ে যাবে, দ্যাট ইজ 1, সো দ্যাট ইজ 2, দ্যাট ইজ 1, দ্যাট ইজ 2, দ্যাট ইজ 2, কপি হয়ে গেল। নাও 3 1 2 3 3 1, নাও 2 3, কপি হয়ে গেল। নাও এটা গেল 2 4 2 4, কপি হয়ে গেল 2 5 5 5। ওকে, সো এটা আমার কপি হয়ে গেছে, রাইট? তাহলে এখানে এগুলো আমার বসে গেছে, জাস্ট এগুলো বসে গেল। ওকে, নাও এবার আমরা দেখে নেওয়া যাক যে আমার কাছে নেক্সট ইটারেশন হবে ফোর্থ ইটারেশন, অর্থাৎ 4 নম্বরটাকে আমরা কি করব, এটা 3 নম্বরটা পিভোটিয়াল ছিল, এবার 4 নম্বরটা পিভোটিয়াল হবে, দ্যাট ইজ 8, এখানটা পিভোটিয়াল হবে 8 5, now 28, and now 4. Okay, that is 8 5 28, and now 4. So this become pivotal row and pivotal column. This become pivotal row and pivotal column. Okay, now this এবার আমরা এলিমেন্টস গুলোকে দেখবো, কনসিডার করব যে কোনো চেঞ্জেস হচ্ছে কিনা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি 20 চেঞ্জেস হবে না, 23 চেঞ্জেস হবে না, 23 চেঞ্জেস হবে না। তার কারণ হচ্ছে গিয়ে 23, সি দ্যাট এখানে 23 5 plus 28, that is 33, that is less than 23, greater than 23, তাই চেঞ্জেস কিছু হবে না। 15 এর ক্ষেত্রে চেঞ্জেস হবে না, আর কোনো ক্ষেত্রে চেঞ্জেস হবে না। তাহলে এই ইটারেশনেও আমার কোনো চেঞ্জেস হচ্ছে না। সো এই ইটারেশনটাও কিন্তু আমার নেক্সট ইটারেশনে কপি হয়ে যাবে অ্যাজ ইট ওয়াজ। তাহলে নাও এখানে দেখে নেওয়া যাক, এটা হচ্ছে ইটারেশন 4। তাহলে এই ইটারেশনে কি হলো, এই ইটারেশনে কপি হয়ে গেল কি কি আমার, দ্যাট ইজ 328, দ্যাট ইজ 328। লাস্টটা আমি লাস্ট রো লাস্ট কলামটাকে পিভোটিয়াল রো কলাম হবে, আমি ওটাকে মার্কিং করছি পরে। 23 23 5 5, now 28 28. Okay, now remains last one তাহলে কি হলো, এখানে 9 6 15 4, and এখানে 9 6 15 4। তাহলে বাকি এলিমেন্টস গুলো কি হয়ে গেল, বাকি এলিমেন্টস গুলো আমার ডায়াগোনাল এলিমেন্টস হয়ে গেল, রাইট? এইবার এই ডায়াগোনাল এলিমেন্টস এর উপরে বেস করে আমরা কি করব, আমরা বাকি এলিমেন্টস গুলোকে কম্পেয়ার করব যে চেঞ্জ হবে কি হবে না, রাইট? তাহলে এখানে দেখে নেওয়া যাক যে এখানে কি আছে 9, তাহলে এখানে কি হচ্ছে 9 যেহেতু আছে তাহলে 8, আর এখানে হচ্ছে গিয়ে 9 এর করসপন্ডিং দেখে নেওয়া যাক বাকি এলিমেন্ট গুলো। 20 কে কনসিডার করি, লেটস 20 কত, এখানে 9 আর এখানে করসপন্ডিং কত 15, তাহলে 15 প্লাস 9 কত হচ্ছে 24, তাহলে চেঞ্জেস হচ্ছে না। ওকে, 23 টা দেখে নেওয়া যাক, 6 প্লাস 15, 15 and 6 কত, 15 and 6 হচ্ছে গিয়ে 21, তাই তো? 15 আর 6 হচ্ছে 21, see this 15, this is 23 ক্ষেত্রে দেখো
এখানে 6 আছে আর এখানে কত আছে 15 আছে, তাহলে 23 এর ক্ষেত্রে চেঞ্জেস হবে এখানে, তাহলে এখানেও চেঞ্জেস হবে। চলো 28 এর ক্ষেত্রে দেখে নেওয়া যাক, 28 এ কত আছে, এখানে 15 আর এখানে কত আছে 4, তাহলে এখানেও চেঞ্জেস হবে কারণ 15 আর 4 19, 15 আর 4 19, তাহলে এগেইন দুটো জায়গায় চেঞ্জেস হবে। ওকে, তার মানে এখানে দুটো আর দুটো চারটে জায়গায় চেঞ্জেস হবে। 20 এর ক্ষেত্রে চেঞ্জেস হবে না কারণ 8 আর এদিকে হচ্ছে গিয়ে 15 আর 8 হচ্ছে গিয়ে 23, তাহলে 23 ইজ গ্রেটার দ্যান 20, সো এখানে কোনো অ্যাজ সাচ চেঞ্জেস হবে না, রাইট। নাও এবারে এই জায়গাটা দেখে নেওয়া যাক যে এই যে চেঞ্জেস গুলো, এই ম্যাট্রিক্সটা তো ইট ওয়াজ রিমেন সেম, যা ছিল তাই, অর্থাৎ উপরের ম্যাট্রিক্সটা জাস্ট কপি রয়ে যাবে, দ্যাট ইজ 1 1 2 2, that is 2 1 2 2, that is 3 1 2 3, that is 2 4 2 4, that is 2 5 5 5, রাইট। তাহলে এখানে আমার যে জায়গাগুলো গেল দিস ড্যাশ 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 ড্যাশ। ওকে, নাও নেক্সট, এইবার এটার উপরে বেস করে চলো দেখে নেওয়া যাক ইটারেশন 5 এ কি কাজ করবে। ইটারেশন 5 এ আমার কি কাজ করছে, ইটারেশন 5 হয়ে যাবে ফাইনাল ইটারেশন আমার, অর্থাৎ এইখান থেকে আমি আমার পারফেক্ট ম্যাট্রিক্সটা পেয়ে যাব, অর্থাৎ সমস্ত সোর্স ইনিশিয়েটেড শর্টেস্ট ম্যাট্রিক্স গুলো পেয়ে যাব, অর্থাৎ এনি পেয়ার অফ ভার্টিসেস এর মধ্যে শর্টেস্ট পাথটা আমরা পেয়ে যাব, জাস্ট 3 1 2 3 4। ওকে, নাও these are the diagonal elements, so diagonal elements গুলো আমরা ড্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করলাম, ড্যাশ ড্যাশ ড্যাশ। ওকে, এখানেও diagonal element ড্যাশ 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 ড্যাশ। ওকে, ফাইন। নাও নেক্সট আমরা এখানে দেখে নেওয়া যাক যে কি কি ভ্যালু চেঞ্জেস হয়েছে, মার্কিং করে নিয়েছি আমরা অলরেডি। তাহলে দেখো এখানে 3 28 আর 9, এখানে কোনো চেঞ্জেস নেই। 3 28 আর 9, এখানে কোনো চেঞ্জেস নেই। কোথায় চেঞ্জেস হয়? 23 তে। 23 জায়গাটা কত হলো? 21 চেঞ্জেস হলো, দ্যাট ইজ 5 6, দ্যাট ইজ 5 6, আর কোনো চেঞ্জেস নেই। আবার কোথায় চেঞ্জেস হয়? 28 এ 15 প্লাস 4 19 চেঞ্জেস হলো। ওকে, নাও এখানে তাহলে কত দাঁড়ালো? 19, আর এখানে দাঁড়ালো হচ্ছে গিয়ে 15, এখানে দাঁড়ালো হচ্ছে 15। নাও এখানে 4 এ কোনো চেঞ্জেস নেই। ওকে, তাহলে এখানে কোথায় কোথায় চেঞ্জেস গুলো হলো? চেঞ্জেস হলো ইটারেশন 4 এর, ইটারেশন 5 এ গিয়ে চেঞ্জ হলো, তাহলে এখানে হয়ে গেল কত? এটা হয়ে গেল কত? 5, তাই তো? তাহলে এই জায়গাটা যেখানে গিয়ে চেঞ্জ হচ্ছে সেটা রিফ্লেকশন হচ্ছে, তাহলে this become 5, this is 5, this is 5, this is 5, this is 5। ওকে, that is 1 1 2 2, বাদ বাকিগুলো কপি হয়ে যাবে 2 2 2, বাদ বাকিগুলো কপি হয়ে যাবে 3 3, বাদ বাকিগুলো কপি হয়ে যাবে 2 4 4, বাদ বাকিগুলো কপি হয়ে যাবে 2 5 5 5। ওকে, সো ইট ওয়াজ কপিড, তাহলে বাকিগুলো আমার কপি হয়ে গেছে। নাও দিস ইজ দ্য ফাইনাল ডি ম্যাট্রিক্স, দিস ইজ দ্য ফাইনাল ডি ম্যাট্রিক্স এন্ড দিস ইজ দ্য ফাইনাল সোর্স ম্যাট্রিক্স। ওকে, নাও এই ডি ম্যাট্রিক্স এন্ড সোর্স ম্যাট্রিক্স থেকে আমরা এখানে ট্রেস করে দেখাবো যে কিভাবে আমার এক্ষেত্রে ইটারেশনসটা যে ফাইনাল ম্যাট্রিক্সে পৌঁছেছি, whether this computation is justified or not। another এখানে একটু আগে বলে দিই যে দিস ইজ আ ডাইনামিক প্রোগ্রামিং। কেন ডাইনামিক প্রোগ্রামিং? কারণ একটা স্টেজের পর গিয়ে প্রত্যেকটা স্টেজের পর গিয়ে ডিসিশন চেঞ্জ করছে। আমরা যখন পিভটিয়াল রো এন্ড কলামকে কনসিডার করছি, ইট ইজ চেঞ্জিং ইজ ডিসিশন, ডাইনামিক্যালি ও ডিসাইড করছে এইবার কোন ভার্টেক্সটা শর্টেস্ট হবে বা এইবার কোন ডিসটেন্সটা নিলে শর্টেস্ট হবে। কারণ আগে যে ডিসটেন্সটা ছিল স্ট্যাটিক ডিসটেন্স, এই ডিসটেন্সটাকে কিন্তু ফাইনালি যখন এখানে এসে পৌঁছাচ্ছি দ্যাট ইজ ডাইনামিক্যালি চেঞ্জ হতে আসছে। সো দ্যাট অ্যাপ্রোচ ইজ ডাইনামিক অ্যাপ্রোচ। কারণ প্রত্যেকটা স্টেপে গিয়ে দেখা যাচ্ছে একটা নোডে রিচ করার পর তারপর ডিসাইড করছে যে পরের নোডটায় যাওয়ার জন্য আমার শর্টেস্ট ডিসটেন্সটা হবে, রাইট? নাও এবার এখানে দেখে নেওয়া যাক যে আমাদের যে এস ম্যাট্রিক্সটা বেরিয়েছে তার গুরুত্বটা কি। ওকে, এস ম্যাট্রিক্সের গুরুত্ব বুঝতে গেলে আমাকে যেটা দেখতে হবে, যে প্রথমে দেখতে হবে এস আই জে ইকুয়ালস টু যদি জে হয়, দেন দেয়ার ইজ আ ডাইরেক্ট path from I to J, right?
নাও কনসিডার করি যে আমরা এক্সাম্পলটা যেটা বললাম সেটা জাস্টিফাইড কিনা। লেট আস কনসিডার S12, চলো দেখে নেওয়া যাক S12 তে কি আছে। S12 তে দেখো কত আছে, 2 আছে, রাইট? S12 তে কত আছে? S12 তে 2 আছে, দ্যাট ইজ 2 is equals to 2, তাহলে ij equals to j, right? ij is equals to j, then there is a direct path from 1 to 2, তাহলে 1 থেকে 2 এর ডাইরেক্ট পাথ আছে, হ্যাঁ আছে 3। ওকে, নাও এইবার আমরা চলে আসবো ডি টেবিলে। ডি টেবিলে দেখবো 1 2 3 4 1 2 3 4 5 1 2 3 4 5, তাহলে 1 থেকে 2 এর ডিসটেন্স ডি টেবিলে কত পাচ্ছি? ফাইনালি 3 পাচ্ছি, রাইট? 1 থেকে 2 এর ডিসটেন্স কত পাচ্ছি? 3 পাচ্ছি। ওকে, নাও নেক্সট আমরা যদি কনসিডার করি, এবার যদি আমি দেখি যে এস আই জে ইকুয়ালস টু যদি কে হয়, তাহলে আই জে ইজ নট ইকুয়ালস টু জে, মানে এখানটা তাহলে কি দাঁড়ালো যে এস আই জে ইজ নট ইকুয়ালস টু জে। ওকে, তাহলে কি, দেন দেয়ার আর নো ডাইরেক্ট পাথ, ডাইরেক্ট পাথ। তাহলে এক্ষেত্রে কি করব, যদি ডাইরেক্ট পাথ না থাকে তাহলে আমি চেক করব এস আই কে ইকুয়ালস টু কি কে। যদি দেখা যায় যে এস আই কে ইকুয়ালস টু কে হলো, ইয়েস এস আই কে ইকুয়ালস টু কে, তাহলে কি হলো, দেন the path is এস আই থেকে কে থেকে জে। ওকে, তাহলে আই কে ইকুয়ালস টু কে হলে আই থেকে কে থেকে জে। লেট আস চেক, আমরা দেখে নিই যে S14, চলো দেখে নেওয়া যাক এখানে S14 এর কি স্ট্যাটাস। S14, আচ্ছা চলো 14 মানে এটা 1 2 3 4 5 1 2 3 4 5 14 এ কত আছে? 2। 14 এ কত আছে? 2। S14 equals to 2, ভেরি গুড। ওকে, নাও আমি চেক করব S12 কত আছে। ওকে, S12 কত আছে? S12 equals to again 2, রাইট? তাহলে আমি কি পেয়ে গেলাম যে ওকে S12 2, মানে ম্যাচ করে গেল। তার মানে পাথটা কোথায়? 1 থেকে 2 থেকে 4, রাইট? 1 থেকে 2 থেকে 4, 1 থেকে 2 কত আছে? 3, and 2 থেকে 4 কত আছে? 5, তাহলে দুটো যোগ করে কত হলো? 8। চলো দেখে নেওয়া যাক ডিসটেন্স টেবিলে কত আছে। ডিসটেন্স টেবিলে S1 থেকে 4 হচ্ছে গিয়ে 8, ডিসটেন্স টেবিলে 1 থেকে 4 হচ্ছে গিয়ে 8। Okay, now if I consider another example, let us check যে S1 থেকে 5, S1 থেকে 5, right? Now S1 থেকে 5, তাহলে এটা আমি কি করব? S1 থেকে 5, S1 থেকে 5 এ কত আছে দেখে নেওয়া যাক। 1 থেকে 5 এ কত আছে? 2, তাহলে 1 থেকে 5 এর হচ্ছে 2, তাহলে আমি এখানে কি বলবো? S12, S12 তে কত আছে দেখো? 2, তাই তো? তাহলে 1 থেকে 2 থেকে 5, 1 থেকে 2 থেকে 5, 1 থেকে 2 কত? 3, and 2 থেকে 5 কত? 6, তাহলে 3 plus 6 কত হলো? 9, তাহলে এখানে কত আছে ডিসটেন্স টেবিলে? 9। ওকে, এখানে কত আছে ডিসটেন্স টেবিলে? 9। So that's how the Floyd algorithm works. Now আমরা ফ্লয়েড ওয়ার্শাল অ্যালগরিদমের কম্পিউটেশনটা দেখলাম। এখন আমরা এই ফ্লয়েড ওয়ার্শাল অ্যালগরিদমের অ্যালগরিদমটা কিভাবে ডিরাইভ করব সেটা দেখে নেব, রাইট? তো আমাদের যে গ্রাফটা আছে সেই গ্রাফটার করসপন্ডিং আমরা ইনিশিয়াল ম্যাট্রিক্স আর ফাইনাল ম্যাট্রিক্সটা অলরেডি রেখে দিয়েছি। তো এই ইনিশিয়াল ম্যাট্রিক্স থেকে যে ফাইনাল ম্যাট্রিক্সে যাচ্ছি সেটা অ্যালগরিদমের কম্পিউটেশনের মধ্যে দিয়ে কি করে যাচ্ছি আমরা দেখে নেব। তো ডিউরিং দ্য কম্পিউটেশন আমরা যেটা দেখতে পেয়েছি যে উই হ্যাভ টু ইউজ 2 ম্যাট্রিসেস, রাইট? তাহলে আমাদের এখানে ফার্স্ট অফ অল ম্যাট্রিক্স যেটা তৈরি হচ্ছে সেটা স্কোয়ার ম্যাট্রিক্স, এন্ড স্কোয়ার ম্যাট্রিক্সটা ডিপেন্ড করে থাকছে নাম্বার অফ ভার্টিসেস এর উপরে। তাহলে আমার এখানে নাম্বার অফ ভার্টিসেস 1 2 3 4 5, তাহলে 5 ক্রস 5 ম্যাট্রিক্স আমার এখানে তৈরি হচ্ছে। তাহলে আমার যে ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্স লাগছে। কি কি ম্যাট্রিক্স লাগছে? একটা এস ম্যাট্রিক্স লাগছে, দিস ইজ অ্যান এস ম্যাট্রিক্স, এন্ড দিস ইজ আ ডি ম্যাট্রিক্স, এন্ড দিস ইজ আ এস ম্যাট্রিক্স। তো দুটো ম্যাট্রিক্স লাগছে। তো আমাদেরকে দুটো ম্যাট্রিক্স ডিফাইন করতে হবে। কি কি? একটা এস ম্যাট্রিক্স এন্ড একটা ডি ম্যাট্রিক্স, যার সাইজ হবে
vertex cross vertex, number of vertices cross number of vertices. So for this algorithm, first we declare D. First we declare a matrix. Suppose vertex. Suppose আমরা ধরে নিই যে let mod of V equals to n cross n. অর্থাৎ mod of V equals to n, that is number of vertices, আমার n খানা vertices আছে. Okay. Now declare two matrix, that is D n cross n and S n cross n. Okay, so দুটো ম্যাট্রিক্স আমরা ডিফাইন করে নিলাম, একটা S ম্যাট্রিক্স, একটা D ম্যাট্রিক্স, এন্ড আমরা সাইমালটেনিয়াসলি এই ম্যাট্রিক্স গুলোকে মেইনটেইন করব। নাও এই যে গ্রাফটা আমার তৈরি হচ্ছে, এই গ্রাফটাতে আমরা ওয়েটেড ইনপুটটা নিচ্ছি, দ্যাট মিন্স আমার এজ ওয়েটেড ইনপুটটা নিচ্ছি, রাইট? তাহলে আমরা এখানে যেটা দেখে নিই যে যেখানে যেখানে ডাইরেক্ট কানেকশন আছে তার করসপন্ডিং ওয়েটটা নিচ্ছি, আর যেখানে যেখানে ডাইরেক্ট কানেকশন নেই তার করসপন্ডিং আমরা ইনফাইনাইট নিচ্ছি। সো উই কনসিডার infinite if there is no direct path from u to v. u একটা আরবিটারি ভার্টেক্স, v একটা আরবিটারি ভার্টেক্স, যদি ডাইরেক্ট পাথ না থাকে তাহলে ইনফাইনাইট নিচ্ছি। if there is a direct path, then we consider weight of u, v, তার মানে সেই যে ওয়েটটা আছে সেই ওয়েটটা নিচ্ছি এবং এর করসপন্ডিং আমরা একটা ওয়েটেড ম্যাট্রিক্স এখানে তৈরি করছি, ভার্টেক্স কর ভার্টেক্স এর এগেইনস্টে এজ ওয়েট গুলো নিচ্ছি। তাহলে এইটা ইনপুটটা নিতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে এখানে ফর I equals to 1 to number of vertices, for j equals to 1 to number of vertices. Okay, তো ম্যাট্রিক্স আছে তার মানে আমার দুটো ভার্টেক্স লাগবে, তাই তো? তাহলে আমি এখানে করছি d of I, j equals to w of I, j। তাহলে I থেকে যেতে যেতে যে ওয়েটটা আছে সেটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি, এন্ড এখানে আমরা বলছি যদি ডাইরেক্ট পাথ না থাকে তাহলে w of u to v, if there is no direct path তাহলে w of u to v is infinite. If there is no direct path, then w of u to v is infinite. তাহলে যেখানে যেখানে ডাইরেক্ট পাথ নেই আমরা ইনফাইনাইট বসাচ্ছি, আর যেখানে যেখানে ডাইরেক্ট পাথ আছে আমরা সেখানে তার ওয়েটটা বসিয়ে দিচ্ছি, that is n4. Okay, now diagonal element অর্থাৎ 1 1 2 2 3 3 4 4 5 5 দুটো ম্যাট্রিক্সেরই ডায়াগোনাল এলিমেন্ট গুলোকে আমরা কি করব? জিরো করছি। আচ্ছা, সিমিলারলি এখানে একটু আমরা দেখে নিই যে এস ম্যাট্রিক্সটাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করছি। এস ম্যাট্রিক্সটা ইমপ্লিমেন্ট করার জন্য আমরা এখানে কি করছি, সি দিস, এখানে এস ম্যাট্রিক্সে এটা কি 1 এর জায়গা যখন I1 j equals to 1 2 3, j equals to 1 2 3 4 5, ইনিশিয়াল ম্যাট্রিক্সটা দেখা যাক, j equals to 1 2 3 4 5, পরে ডায়াগোনাল এলিমেন্ট গুলোকে আমরা জিরো করে দেবো। আবার দেখুন I equals to 2, j equals to 1 2 3 4 5, আবার যখন I equals to 3, j equals to 1 2 3 4 5, এরকম ভাবে মুভ করছে। তাহলে এখানে আমরা বসিয়ে দিতে পারি s of ij equals to j। ওকে, নাও n4, রাইট? এবার আমাদের যেটা করতে হবে সেটা হয়ে গেল যে ডায়াগোনাল এলিমেন্ট গুলোকে জিরো করতে হবে ফর বোথ দ্য ম্যাট্রিক্স d and s। সো আমি এখানে করলাম ফর I equals to 1 to n, 1 to mod of v, d of ii equals to 0 and s of ii equals to 0, n4. So that means diagonal element গুলো আমার কি হয়ে গেল? জিরো হয়ে গেল, রাইট? সো এটা ছিল আমার assumption, this was my assumption, this is step 1, this is step 2, this being a step 3, this being a step 4, this being a step 5, step 6, step 7,
step 8, step 9, step 10, right? Now এইবার আমার মেন কাজ সেটা হচ্ছে গিয়ে পিভোটিয়াল রো অ্যান্ড কলাম। তাহলে আমরা যখন ইটারেশন 1 তখন আমরা ফার্স্ট রো আর ফার্স্ট কলামটাকে পিভট হিসেবে কনসিডার করছি, যখন ইটারেশন 2 সেকেন্ড রো সেকেন্ড কলামটাকে ইটারেশন হিসেবে কনসিডার করছি। নাও স্টেপ 11 এ রিপিট for k equals to 1 to n, that is k equals to 1 to mod of v, that is for iteration. Okay, next step, repeat for I equals to 1 to mod of v, right? তাহলে I equals to 1 to mod of v এটা কি, অর্থাৎ ij ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলোকে আমরা অ্যাক্সেস করব। নাও again repeat for j equals to 1 to mod of v, okay, right? এইখানে আমরা চেক করছি if, অর্থাৎ ডাইরেক্ট পাথ যখন আমরা চেক করছি, that is d of ij, অর্থাৎ পিভোটাল এলিমেন্ট বাদ দিয়ে রেস্ট অফ দ্য এলিমেন্ট গুলোকে নিয়ে আমরা চেক করছি। d of ij যদি গ্রেটার দ্যান d of ik plus d of kj, that is k is the iteration, d of ik means যদি ik 1 হয় তাহলে ফার্স্ট রো, ওকে, যদি তাহলে এখানে ik মানে i যখন 1 তখন k1, i যখন 2 k2, i যখন 3 k3, i যখন মানে এখানে এরকম ভাবে যাচ্ছে k1 k1 k1, আবার kj মানে 1 1 1 2 1 3 1 4 1 5, রাইট? এরকম ভাবে যাচ্ছে। তো ফার্স্ট রো এন্ড ফার্স্ট কলাম, সো দ্যাট ইজ তখন রিপ্লেস হয়ে যাবে d of ij equals to d of ik plus d of kj, অর্থাৎ যদি পিভোটাল এলিমেন্ট গুলোর সাম অরিজিনাল এলিমেন্টের থেকে ছোট হয়, অর্থাৎ পিভোটাল রোতে যে এলিমেন্টটা আছে এবং পিভোটাল কলামে যে এলিমেন্টটা আছে, পিভোটাল রোতে যে এলিমেন্টটা আছে, দুটোর সাম যদি এলিমেন্টের থেকে ছোট হয় তাহলে আমি তাকে রিপ্লেস করে দিচ্ছি, রাইট? অ্যানাদার কি, এবং এস যেটা ম্যাট্রিক্সটা এক্সস্ট করছে অর্থাৎ Sij, এখানে চেঞ্জটা কি বসাচ্ছি, অর্থাৎ যখন ইটারেশন 1 এ চেঞ্জ হচ্ছে তখন 1, যখন ইটারেশন 2 তে চেঞ্জ হচ্ছে তখন 2, যখন ইটারেশন 3 তে চেঞ্জ হচ্ছে তখন 3, আমি এরকম ভাবে বসাচ্ছি, রাইট? তাহলে এখানে আমাকে যেটা করতে হচ্ছে যে s of ij equals to k, রাইট? এখানে হয়ে গেল আমার end if, this is end for, this is end for, এখানে হয়ে গেল end for, এখানে হয়ে গেল end for, রাইট? তাহলে এগুলো end if end for হয়ে গেল। তাহলে এখানে এটা গেল স্টেপ 12, স্টেপ 13, স্টেপ 14, স্টেপ 15, step 16, and it is step 17, 18, 19, 20, and that is called end procedure. Okay, so this is the algorithm of Floyd version. Now, if we consider this algorithm, and based on this algorithm, if we think that যে এখানে আমার অ্যালগরিদমের কম্পিউটেশনাল কমপ্লেক্সিটিটা কি হচ্ছে, রাইট? তাহলে এখানে যখন আমরা ম্যাট্রিক্সটাকে ইনপুট হিসেবে কনসিডার করছি, তখন দিস ইজ দ্য ইনপুট হিসেবে কনসিডার করছি, এন্ড দিস ইজ কতবার কম্পিউটেশন হচ্ছে n স্কয়ার, when n is the number of vertices, right? Now যখন আমরা ম্যাট্রিক্সটা ডায়াগোনাল এলিমেন্টটাকে 0 করছি, that computation goes to n, right? কারণ n is the number of vertices. Now for this for loop, number of iteration n, for this for loop, that for loop, I for loop iterate n times itself and n times for k, so that is n into n, and j for loop iterates n times for itself and n times for I
and n times for k, and n times for k. So this for loop computes n cube times. So যদি আমরা এই কম্পিউটেশনটাকে ধরি তাহলে দিস ইজ দ্য বেসিক অপারেশন অফ দিস কম্পিউটেশন, তাহলে এই বেসিক অপারেশনটা কতক্ষণ ইটারেট করছে? এই বেসিক অপারেশনটা ইটারেট করছে n কিউব টাইমস, n কিউব টাইমস। তাহলে যদি আমরা এখানে দেখি অ্যাপ্রক্স ক্যালকুলেশন যদি এখানে দেখি তাহলে n স্কয়ার প্লাস n কিউব, n স্কয়ার প্লাস n প্লাস n কিউব, তাহলে এর মধ্যে দিস ইজ অর্ডার অফ n কিউব টাইমস, দিস ইজ অর্ডার অফ n কিউব টাইমস। তাহলে এর কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি হবে দ্যাট ইজ অর্ডার অফ n কিউব টাইমস, রাইট? সো দিস ইজ দ্য অর্ডার অফ n কিউব টাইমস। নাও যদি আমি কনসিডার করি যে এর স্পেস কমপ্লেক্সিটি কি হবে, সো টাইম কমপ্লেক্সিটি অফ দিস অ্যালগরিদম ইজ অর্ডার অফ n কিউব। যদি আমি কনসিডার করি এর স্পেস কমপ্লেক্সিটি কি হবে, তাহলে স্পেস কমপ্লেক্সিটি কনসিডার করলে আমরা এখানে দেখব যে স্পেস কটা লাগছে, এখানে ম্যাট্রিক্স লাগছে। সো এখানে ম্যাট্রিক্স লাগছে মানে এই স্পেসের জায়গাটা যদি আমি কনসিডার করি, ফর দ্যাট ম্যাটার যদি স্পেস কনসিডার করি তাহলে ম্যাট্রিক্স কি, এটা n ক্রস n ম্যাট্রিক্স, এটাও n ক্রস n ম্যাট্রিক্স। সো যে ইনপুট ম্যাট্রিক্স দুটো নিচ্ছি এটাও n ক্রস n ম্যাট্রিক্স, n ক্রস n ম্যাট্রিক্স। তাহলে দুটো n ক্রস n ম্যাট্রিক্স নিচ্ছি, একটা হচ্ছে D আর একটা হচ্ছে S, রাইট? তাহলে n ক্রস n ম্যাট্রিক্সের স্পেস হচ্ছে n স্কয়ার, সো D এর জন্য n স্কয়ার, S এর জন্য n স্কয়ার, সো 2n স্কয়ার, সো দ্যাট বিকাম big O of n স্কয়ার। Okay, so time complexity of this algorithm is n cube and the space complexity of this algorithm is n square. I hope you understand. After this class আমাদের ফ্লয়েড অ্যালগরিদমের প্র্যাকটিক্যাল আমরা একদম অনলাইন প্র্যাকটিক্যালস করে দেখাবো যে এই প্রোগ্রামটা কিভাবে ইমপ্লিমেন্টেড হচ্ছে। সো লুক আউট ফর দিস। ওকে, প্লিজ ওয়াচ দ্য ভিডিও, এন্টায়ার ভিডিও, and do comments and share and subscribe for us. Thank you.